ইলু শিকদারকে চালান না দিয়া আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে চালান দেওয়া হলো। আরে ভাই কথা না বললে তো হবে না ভাই, ঠিক কিনা বলেন? যার বক্তব্য শুনে চোর ভালো হতো, ডাকাত ভালো হতো, হাইজাকার, টেন্ডারবাজ, চান্দাবাজ ভালো হয়ে যেত, ওই মানুষটাকে 13টা বছর জেলখানার কুঠরিতে বন্দী করে রাখা হয়েছিল। আল্লাহ বলে ভয় নাই, একটুকু চিন্তা নাই, কি জন্য তোমরা টেনশন করো? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যদি তোমরা মুমিন হও, একটুকু টেনশন নাই, চিন্তিত নাই, একটুকু ভয় কিসের, চিন্তা কিসের বলো? আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদেরকে, নিশ্চয়ই তোমাদের জন্য সাহায্য আসবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, একটুকু চিন্তিত হও না, হতাশ হও না, দুঃখ করো না। যদি তোমরা মুমিন হও, তোমরাই বিজয় লাভ করবে। 13টা বছর কোরআনের পাখিটা জেল কেটেছেন মনির হুসাইন নামে একজন ভাই। 14 বছর তার সাজা হয়েছিল, কদিন আগে বের হয়েছেন। তার সঙ্গে আমার সাক্ষাৎ। তিনি বলেন, হুজুর, দীর্ঘদিন কারাবন্দী থাকবার কারণে ওয়াল জেলখানাটা আমার জন্য শ্বশুর বাড়ির মতো ছিল, যেখানে ইচ্ছা যেই ছেলে ইচ্ছা আমি যেতে পারতাম। হুজুর, গত বছর আমি যখন রাতের বেলা ঘুরে ঘুরে দেখছি কোথায় কি অবস্থা, কেমন জানি মনে হলো সাইদি সাহেব হুজুরের একটু ছেলের পাশে যায়। তার যখন ফাঁসির ছেলে যখন তার পাশে যখন আল্লাহর গোলামটা ঘুমায়, সন্ধ্যা 6টায় জমাদার যখন গন্তি দেয়, একবার দেয় সকালে, কোনো আসামি পালায় গেল নাকি? কথা বলে না, যারা জেল খাটা পাটি তারা জানে, কথা কয় না? কয়েদি ওয়ার্ড, হাজতি ওয়ার্ড, কথা কয় না, ঠিক না? আমার ভাইরা, আল্লাহর এই বান্দা যখন খুঁজতে খুঁজতে সাইদি সাহেব হুজুরের ছেলের পাশেই যখন দাঁড়িয়ে কানটা লাগায় দিয়েছে, আল্লাহর এই গোলামকে তিনি লক্ষ্য করে শুনছেন, তিনি নামাজ আদায় করছেন, আর একটু আওয়াজ শোনা যায়, কান্নার আওয়াজ। তিনি বলে, হুজুর, রাত 1টা বাজে, এই আল্লাহর কোরআন সামনে। তিনি বলে, আমি লক্ষ্য করে শুনতে লাগলাম, আওয়াজ শোনা যায় কোরআন তেলাওয়াতের, আর যেন কান্নার কণ্ঠ আওয়াজ। একটি পর্যায়ে বেশ অনেক লম্বা সময় আমি দাঁড়িয়ে থাকলাম, আমি লক্ষ্য করে দেখলাম কোরআনের এই পাখিটা কোরআন তেলাওয়াত করে করে নামাজ আদায় করছে। সিজদায় গিয়ে কান্দে, ও হে রব্বুল আলামিন, বিদায় বেলায় আর একটা বার তুমি আমাকে কোরআনের ময়দানে নিয়ে যাবার পরে তুমি আমাকে জমিন থেকে বিদায় করে দিও। জীবন চলে গেল, 13টা বছর জেলখানার কুঠরিতে বন্দী থাকলেন, 50টা বছর কোরআনের তাফসীর করেছেন। একটি মুহূর্তের জন্য আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে নাই। ঠিক কিনা বলেন? আমার কলিজার আপনজনেরা, এই কোরআনওয়ালা মানুষটি এত চমৎকার করে কোরআনের দাওয়াত দিতেন। কত বক্তা এলো জামানায়, অনেক অনেক ভাইরাল বক্তা, সকলের কণ্ঠের প্রয়োজন আছে। সবাই সাইদি হবে তা নয়, কাউকে গর্জন দেবার জন্য আল্লামা মামুনুল হক দরকার। কথা বলেন না কেন? আমাদের আজহারি দরকার, আমাদের হাজারটা আমির হামজার মতো তাফসীরকারক দরকার। কথা বলে না? কিন্তু কোরআনের পাখি যখন নাহমাদুহু বলে তাফসীর শুরু করতেন, মনে হয় যেন আল্লাহ তাআলার কোরআন নাজিলের স্বাদ পাওয়া যেতেছে। সুরে সুরে দিয়েছেন জীবনের পাঠ, কোরআনের তাফসীর মুখরিত মাঠ। কথা কয় না? সুরে সুরে দিয়েছেন জীবনের পাঠ, কোরআনের তাফসীর মুখরিত মাঠ। কথা ঠিক না?
খুলেছেন দিশেহারা মানুষের আখি, খুলেছেন দিশেহারা মানুষের আখি। বিদায় বিদায় প্রিয় আল্লামা সাইদি, বিদায় বিদায় প্রিয় কোরআনের পাখি। ঠিক কিনা ভাইরা আমার? আমি বলতেছিলাম মিশরের সাইয়েদে কুতুবকে বন্দী করা হলো।